জানি 8 দিন হাসপাতাল, ওনারা একটা নোটিশ করলো 7 দিনের, জবাব দিতে বললো, জবাব দিল, তারা সন্তুষ্ট হলো না, 8 দিন হসপিটালের লাইসেন্স বাতিল করলো। এখন ওনারা যদি আমি প্রশ্ন করি যে আপনার যে লাইসেন্সটা বাতিল করছেন, ওখানে তো মুমূর্ষু অনেক রুগী আছে বা অনেক পেশেন্ট আছে, তাই না? আপনি লাইসেন্স বাতিল করলেন দুপুর বেলায়, করে আপনি বিকাল বেলায় সেখানে পুলিশ পাঠায় দিয়া এসকর্ডন করে সমস্ত রুগী বের করে দিয়েছেন। এটি মগের মূল্য? কান ইমাজিন, এটা কি হয়? আপনি কিভাবে রুগীগুলির এখান থেকে সরাই দিলেন? এখন পরে এসে দেখেন ওনাদের হুঁশ হয়েছে। এগুলি তো আমলারা করে, ওরা তো রাজনীতি করে, বকুল টকুলরা, এরা তো আমলারা করে। গত 5 দিন কয় আমরা তো মেডিকেল কলেজের লাইসেন্স বাতিল করি নাই। 8 দিন হাসপাতালটা যে লাইসেন্স দিছে, কেমনে দিছে কোন তো ভাই আমার বুঝান। ঢাকা মেডিকেল কলেজ, ঢাকা মেডিকেল, তারপরে কলেজ, আমাদের মূল ওই শাহবাগের কথা বাদ দিলাম, ঢাকা মেডিকেল কলেজ, ঢাকা মেডিকেল মানে মেডিকেল তারপরে কলেজ। লাইসেন্সটা কেমন হচ্ছে? ঢাকা মেডিকেল কলেজ, তা 8 দিন হাসপাতাল, লাইসেন্স তো সেভাবে পেয়েছে, সেই লাইসেন্স অনুযায়ী তো সে এখানে মেডিকেল কলেজ করে। মেডিকেল কলেজের লাইসেন্স আমরা বাতিল করিনি, বাতিল করছি হাসপাতালে তা বাদ দিয়ে দিয়েছে। এটা 3 দিন পরে করিজেন্ডাম, 3 দিন পরে আপনার করিজেন্ডাম দিলেন, তাতে কি হলো? জনমনে একটা দ্রুমজাল সৃষ্টি হলো। আপনি ওই প্রথম দিন, না না, আমার সাজেশনটা হলো আপা, আপনি শুনেন, আমার মহিউদ্দিনের কথা বাদ দেন, ওরাও চিনি আমি। আপনি এই কথাটা আপনারা আমি বলি যে আপনি যখন বাতিল করলেন, প্রজ্ঞাপনটা জারি করলেন, তখন বলবেন যে 8 দিন হাসপাতালের লাইসেন্স বাতিল করা হলো, 8 দিন মেডিকেল কলেজ অব্যাহত থাকবে, শিক্ষা কার্যক্রম চালাইতে হবে। আপনারা এইটা করবেন। 3 দিন পরে এখন আমরা তো হসপিটালেরটা বাদ করছি, মেডিকেল কলেজেরটা বাদ করিনি, তাহলে এটা ওই চিঠির মধ্যে বললে আপনার কি হইতো? এখন মহিউদ্দিন সাহেব শুনুন, ওই যে সেই জন্য ওই যে ইসলামী ব্যাংক আসে, ইসলামী ব্যাংক এই জন্য আসে, দেখেন এই মহিউদ্দিনেরা কিভাবে টাকা মারিং করে বাংলাদেশে যদি 10,000 এই যে কি জানি আমরা এগুলি প্যাথোলজি টেস্ট করেছেন, এগুলি কি কই আমরা, এই যে আমাদের যে মেডিকেলে যে ইয়ে করে যে টেস্ট ফেস্ট করা যায়, এগুলি কি কই আমরা? সেন্টার, কি সেন্টার জানি, ল্যাবরেটরি, হ্যাঁ, এগুলি সারা বাংলাদেশে যদি 5,000 থাকে, তো 4,500 মালিক হলো জামাতের পোলাবেন, 4,500 মালিক জামাতের পোলাবেন। বেসরকারি হাসপাতাল যেগুলো নাকি লাইসেন্স প্রাপ্ত বা লাইসেন্স ছাড়াও বাংলাদেশ আছে, তার 90% মেডিকেল সেবা যারা দেয় সারা দেশে, এগুলি সব জামাতের ছেলেগুলো। এটা কিভাবে হয়েছে? ওই যে সোলেমান রাজি, শেখ সোলেমান রাজি, কাতারের, জি, শেখ সোলেমান রাজি কাতারের একজন বিখ্যাত ধনাঢ্য ব্যক্তি। তার আল রাজি ফাউন্ডেশন 30% শেয়ার ছিল আপনার এই ইসলামী ব্যাংকে। তিনি একটা ওসিয়তনামা করছিলেন, আমরা এটা ডিট করি আর কি, আমি তারপরে বাংলায় গেলাম আর কি। ওসিয়তনামা করছিলেন ওই শেখ, ওসিয়তনামা করছিলেন যে তোমাদের এখান থেকে যে ডিভিডেন্ড হবে ব্যাংকের লভ্যাংশ, আমি এটা নিব না। এটা কাকে দিবা? ইন ফেভার অফ, কথাটা লেখা আছে ইন ফেভার অফ, কাকে দিবা? আমাদের দেশের ইসলামিক এই সংস্থাকে। কারা এই সুবিধা ভোগ করবে? এতিমখানা, মসজিদ, মাদ্রাসা, স্কুল, হাসপাতাল, ইনক্লুসিভ ভাবে এটা লেখা আছে, এরা এটা করবে। তো এরা কি করলো? তাহলে সুযোগ পাইলো, এই টাকা নিয়ে চলে গেল ইবনে সিনাতে, এই টাকা দিয়ে ঢাকা শহরে ইসলামী হাসপাতাল তৈরি করতে আরম্ভ করলো। এই টাকা থেকে তারা লোন দিতে লাগলো এই ডায়াগনস্টিক সেন্টার গুলিতে, সেগুলি শিবিরের জামাতের নেতা কর্মীরা এগুলি ব্যবহার করে কি করলো? ইসলামী ব্যাংক থেকে ওই আল রাজির ডিভিডেন্ডের টাকার সুবিধাটা ভোগ করলো। যার কারণে আজকে মহিউদ্দিন সাহেব এত বড় একটা হসপিটাল করছেন। আবার কই আমি প্রয়াত
ব্যারিস্টার রফিকুল ইসলাম, যিনি অত্যন্ত শ্রদ্ধাভাজন মানুষ, দুজন মানুষকে স্মরণ করতে হয়, একজন হলো ডাক্তার জাফরুল্লাহ সাহেব, আরেকজন হলো ব্যারিস্টার রফিক সাহেব। এই ব্যারিস্টার রফিক সাহেব মেরুদণ্ড সোজা করা একটা লোক ছিল। আমাদের হাজার হাজার উকিল, আওয়ামী লীগের হাজার হাজার উকিল ব্যারিস্টার 111 এর মামলায় হাইকোর্টে লড়তে যায়নি কেউ। ব্যারিস্টার রফিক সাহেব শেখ হাসিনার মামলারও লিডার ছিল, বেগম জিয়ার মামলারও উকিল ছিলেন। আমরা এবার একটু ওনার সারা জীবনে ডাক্তার ফাহমিদা হোক, আমি বলি ডাক্তার ফাহমিদা হোক, ওনার মিসেস, এবং ডাক্তার ফাহমিদা হোক আমাদের বেগম খালেদা জিয়ার খুব কাছের মানুষ, এবং উনি একসময় আমাদের শিশু একাডেমির মহাপরিচালক ডিজি ছিলেন। ডাক্তার ফাহমিদা হোক, বেগম জিয়া উনার বানাইছিলেন। ওনার নিঃসন্তান, ওনাদের কোনো সন্তান নাই। ব্যারিস্টার রফিকুল হকের এবং ডাক্তার ফাহমিদা হকের যত সম্পত্তি আছে সবই আব্দির হসপিটালকে উইল করে দিয়ে চলে গেছে, নগদ স্থাবর অস্থাবর সব। এমন একটা সংগঠন, আইসিইউতে এট এ টাইম 6 জন মানুষ। আমি বাদ দেন, আমরা হাত দিন বাদ দেন, জামাত ইসলাম বাদ দেন, বিএনপি বাদ দেন, এজ এ পাবলিক আমার গ্রামে, এই আমার এখানে হসপিটাল আছে, বেসরকারি হসপিটাল আছে, বাই কোন একটা দুর্ঘটনা ঘটলে লগে লগে হামলা হয়ে যায়, ঢিল মেরে এই করে সেই করে, আমার বোন মরে গেছে রে, আমার ভাই মরে গেছে রে, হাউ কাউ চিল্লা চিল্লি, এটা সমান শুনি। আপনার 3 মিনিটের মধ্যে 6টা নবজাতক প্রাণ হারালো। এই ত্রুটি ওই ত্রুটি, আল্লাহর মাল আল্লাহ লয়ে গেছে, এগুলি বলে কি আপনি অপরাধকে ঢাকা দিতে পারবেন? একটা শিক্ষা তো কেউ না কেউ নিত। তবে আল দিনের উপরে শুরু করছি, অন্যরা সোজা হয়ে যাবে, আমি এটাকে সমর্থন করি না। তারপরে বললাম এই জন্যই যে কোথাও না কোথাও থেকে তো শুরু করতে হবে, এই অনিয়মগুলি থেকে বেরিয়ে আসতে হবে। স্বাস্থ্য খাতে আপনারা তো বলেন ব্যাংকিং খাত, আমার দেশের মানুষ জানেই না সংবিধানে এমন একটা পাওয়ার দিয়ে আছে, আমাদের বাংলাদেশের সংবিধানে একটা পাওয়ার দেওয়া আছে স্বাস্থ্যের বিষয়ে। মহামারীর সময় স্বাস্থ্য বিভাগ যা কিছু করবে তার কোনো হিসাব অডিট হবে না। মহামারী তার মানে কোভিড মহামারী, এই কোভিডের ইনজেকশন, এপিপি সিপি ল্যাব কিনা ওরা হাজার হাজার কোটি টাকা আওয়ামী লীগ এদেশ থেকে পাচার করে নিয়ে গেছে, ব্যাংকিং চ্যানেলে না, এই সমস্ত চ্যানেলে হাজার হাজার কোটি টাকা নিয়ে চলে।